প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সবচাইতে আলোচিত সংবাদ হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। এখন তার এই যে সাক্ষাৎ হঠাৎ করে কী কারণে? বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে হ্যাঁ, তিনি সাক্ষাৎ করেছেন এবং 40 মিনিট ব্যাপী তাদের মধ্যে একটা বৈঠক হয়েছে। নানাজন নানাভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এইটা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে রাজনীতিতে। বিষয়টা হচ্ছে সাম্প্রতিক সময় বিএনপির বক্তব্যগুলো আপনারা একটু লক্ষ্য করবেন এবং সেনাপ্রধানের বক্তব্যটা লক্ষ্য করবেন। তিনি যেসব বক্তব্য ইতিপূর্বে দিয়েছেন, তো আমার মনে হয় যেটা যে সেনাপ্রধান যে কারণে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন, প্রথমত তিনি গিয়েছেন, বেগম খালেদা জিয়া আগামী সপ্তাহে বিদেশে যাওয়ার কথা আছে চিকিৎসার জন্য। সুতরাং একটা বড় রাজনৈতিক দলের প্রধান বিদেশে যাবেন, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তার সাথে দেখা করতেই পারেন, যেহেতু ফর্মাল একটা সাক্ষাৎকার এটা। তো এরপরেও যে গুরুত্ব বহন করে এই সাক্ষাৎ, সেটা হচ্ছে হয়তোবা সেনাপ্রধান বেগম খালেদা জিয়াকে কিংবা বিএনপিকে বোঝানোর চেষ্টা করেছেন যে তার যে অবস্থানটা, তিনি কি চান কিংবা সরকার কি চায়, এই বিষয়টা তিনি আলোচনা করার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন এবং বিএনপির কাছ থেকেও মনোভাবটা বোঝার চেষ্টা করেছেন যে আসলে তারা কি চায়। এই কারণে হয়তো তিনি তার সাথে সাক্ষাৎ করেছেন। তিনি জাস্ট কয়েকদিন আগেও কিন্তু এই ধরনের বক্তব্যই দিয়েছেন যে আমরা বড় ধরনের একটা পরিবর্তন চাই এবং বড় একটা স্বপ্ন আমার রয়েছে। তো এই যে কথাগুলো, তার এই বক্তব্যগুলো নানা সময় তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে এটা প্রমাণ করে যে তিনি হয়তো তার মনোভাব বা তার যে আকাঙ্ক্ষা, তিনি যেটা প্ল্যান করছেন সেইটা শোনানোর জন্য কিংবা বোঝানোর জন্য তিনি সেখানে গিয়েছেন। আদারওয়াইজ বিষয়টা এরকম না যে তিনি আতাত করতে গিয়েছেন, বিএনপির সাথে তিনি হয়তো চুক্তিবদ্ধ হচ্ছেন বা এরকম কিছু, এই ধরনের ঘটনা হয়তো বা ঘটার সম্ভাবনা নেই। যেটা মনে হয় তিনি হয়তো এই কারণেই গিয়েছেন যে তিনি স্পষ্ট করার জন্য এবং স্পষ্ট হওয়ার জন্য দুই পক্ষেরই মধ্যে যে এটা গ্যাপটা, সেটা ফিল আপ করার জন্য। যেমন বিএনপি নেতারা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেসব বক্তব্য দিচ্ছেন, রিসেন্ট সময়ে যেসব বক্তব্য দিচ্ছেন, সরকারের বিপক্ষে গিয়ে নির্বাচন দাও, তার যে এই যে একটা চাপ সৃষ্টি করা এবং নানা ধরনের বক্তব্যগুলো যেভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে, সরকারকে বিব্রত করছে, সেই জায়গাটা, এই যে গ্যাপটা হয়তো তিনি ফিল আপ করার জন্য সেখানে গিয়েছেন। যেহেতু তিনি এখন পর্যন্ত দলের প্রধান, সুতরাং তার সাথে আলোচনা করারও হয়তো বা এটাই শেষ সুযোগ ছিল। যেহেতু তিনি বিদেশে যাচ্ছেন, কবে ফিরবেন সেটারও তো কোনো ঠিক ঠিকানা নেই। এই কারণেই তিনি এই বিষয়টাকে একটা সমাধান হয়তো চেয়েছেন। এই কারণেই তার এই বিশেষ সাক্ষাৎ হতে পারে। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।